হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিচ্ছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ পেস্ট স্পেশাল ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পেস্ট স্পেশাল ব্যবহার করতে পারি। তখন কাজটা করার জন্য আমরা কী করবো, কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। করার পরে তখন কাজটা করার জন্য তো প্রথমে আমরা আমাদের কী করবো, এই যে আমাদের এখান থেকে পেস্ট স্পেশালের কাজটা আমাদের করার জন্য তা আজকে বলছি আমি তোমাদের পেস্ট স্পেশালের কাজটা দেখাবো। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু পেস্ট অপশনসের উপরেও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখান থেকে পেস্ট স্পেশালের কাজটা যে আমরা করবো, এই পেস্ট স্পেশাল আমাদের এখান থেকে এটা আমাদের ইনেবল করা আছে। কারণ আমাদের কিন্তু এই যে এখান থেকে আমাদের একটা বিষয় কপি করা আছে, মানে এখানে আমরা কোনো কিছু কপি করা আছে, তাই আমাদের এখান থেকে পেস্ট স্পেশালের বিষয়টা ইনেবল আছে। কিন্তু আমি ক্লিপবোর্ডে যাই, যার পরে যে অনেক কিছু কিন্তু কপি করা আছে আমার ক্লিপবোর্ডে এসে আমি যদি ক্লিয়ার অল করে দিই, ব্যাস এখন আমরা ক্লোজ করি। বেশ করার পরে এখন যদি যাই, এখন দেখতে পাচ্ছি বিষয়টা আমাদের ডিজেবল হয়ে গেছে, মানে আমাদের কোনো কিছু কপি করা থাকলে বিষয়টা ইনেবল থাকবে। ব্যাস এটা আমরা দেখলাম। এখন আমি এখান থেকে যে পেস্ট স্পেশালে কাজটা করব, তো করার জন্য এটা আমরা চাইলে কী করতে পারি, আমাদের একই ডকুমেন্টের ভিতর করতে পারি বা আলাদা ডকুমেন্ট, বা আমরা এখান থেকে আলাদা কোনো ওয়েবসাইট থেকেও কাজটা করতে পারি। তো এখন আমি তোমাদের দেখাচ্ছি। তো কাজটা দেখানোর জন্য এই যে আমাদের ধরো এই ওয়েবসাইটের মধ্যে বাংলাদেশ উইকিপিডিয়া, এই ওয়েবসাইটের মধ্যে আমি ধরো বিষয়টা এই যে এই বিষয়টা সিলেক্ট করি, মানে আমরা আমাদের এই লেখাটুকু আমি ধরো সিলেক্ট করি, আমি কতটুকু লেখা আমি ধরো এই এতটুকু লেখা আমি ধরো কী করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা আমি ধরো কপি করলাম। ব্যাস বিষয়টা আমরা যখন কপি করলাম, করার পরে এটা আমি ধরো মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমি ধরো এখান থেকে একটা ডকুমেন্টে আসলাম। আসার পরে এই ডকুমেন্টের ভিতরে আমি ধরো এই বিষয়টা আমরা কী করব, আমাদের পেস্ট করব। তো এখন আমাদের করার জন্য আমরা আমাদের এখান থেকে আমরা পেস্টে যাই, পরে পেস্ট স্পেশালে যাই। যার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি 3টা অপশন আছে। তো এখান থেকে HTML ফরম্যাট দেওয়া আছে প্রথমে। তো এটা আমি যদি দিয়ে ওকে দেই, এটা দিলে কিন্তু আমাদের পুরো ফরম্যাটিং সহকারে পেস্ট হয়েছে। কিন্তু আমি যদি পেস্টে গিয়ে এই যে আমি যদি এখানে পেস্ট স্পেশালে যাই, আমি যদি দেখি এই যে আমাদের আমাদের আনফরম্যাটিং টেক্সট বা আমাদের আনফরম্যাটিং ইউনিকোড টেক্সট, এই দুইটার মধ্যে যখন একটা যদি দিয়ে ওকে টেক্সট দেই, মানে এখান থেকে ওকে দিলে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি ফরম্যাটিং ছাড়া শুধু আমাদের লেখাটা বড় করে আসছে। এখন আবার আমি যদি আমাদের পেস্টে গিয়ে পেস্ট স্পেশালে যাই, যার পরে এখান থেকে আমি যদি এই যে এইখানে এটা দেই, এটা দিয়ে এখন আমি যদি এখান থেকে কী করে ওকে দেই, তাহলে সেম এই যে এটার মতো কিন্তু এটা সেম ওই যে মানে এভাবে আসছে, মানে ফরম্যাটিং ছাড়া। কিন্তু আমরা ওই যে HTML কোড যেটা ওই যে ওই HTML সেটা দিলে কিন্তু আমাদের ফরম্যাটিং সহকারে আসে। তো এটা আমরা দেখতে পারি। ব্যাস, তো এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা দেখলাম। দেখার পর আমরা যে বিষয়টা এই যে এই ওয়েবসাইট থেকে, ওই ওয়েবসাইট থেকে না কপি করে এনে আমরা এই যে আমাদের ডকুমেন্টে আসি, আমরা ওয়েবসাইট থেকে কপি করে এনে কিন্তু ডকুমেন্টটা পেস্ট করছি। এখন আমরা আমাদের দেখি এই ডকুমেন্ট থেকে আমরা সিলেক্ট করে এটা কপি করলাম। এখন আমি ধরো পেস্ট করব, পেস্টে যাই, পেস্ট স্পেশাল আসি। আগে কিন্তু আমরা যখন এই যে ওয়েবসাইট থেকে কপি করে এনে আমরা এখানে যখন পেস্ট করতে নিয়েছি, তখন কিন্তু 3টা অপশন আসছে। কিন্তু পেস্ট করার পরে এই পেস্টটা আমরা যখন কপি করে নিয়ে আমরা আরেকটা পেস্ট করতে যাচ্ছি, তখন কিন্তু দেখতে পাচ্ছি কি আমাদের কি আসছে, এদিকে আমাদের কিন্তু আরো 3টা অপশন বেশি আসছে। এখন আমাদের এখান থেকে এই বিষয়গুলো আমরা দেখি, পরে ডিসপ্লে আইকন এই বিষয়গুলো এসে পড়ে গেছে। এখন আমি দেখতেছি এই যে আমাদের প্রথমে এটা দেই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অবজেক্ট। তো এই বিষয়টা কি, এটা আমি চাইলে যে ডিসপ্লে অ্যাজ আইকন, এটা আমি যদি টিক মার্ক দেই, চেঞ্জ আইকন, আমরা চাইলে আইকন চেঞ্জ করতে পারি। আমি ধর এখান থেকে এই আইকনটা দিয়ে ওকে দেই, দেওয়ার পর আমরা ওকে দিলাম। এখন কিন্তু আমাদের এই আইকনের কিন্তু আমাদের বিষয়টা পেস্ট হয়েছে। কিন্তু আমরা এটা এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে আমরা কী করি, ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর এটা কী হলো, আমাদের আলাদা একটা ডকুমেন্টে কী হলো, আলাদা একটা ডকুমেন্টে এসে বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেস্ট হলো। এই বিষয়টা আমরা চাইলে করতে পারি। ব্যাস এটা আমি ধরো ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা আবার এখানে এসে আমাদের পেস্ট স্পেশালে আসি। আসার পর আমি যদি এই যে এটা দেই ফরম্যাট টেক্সট, এটা দেই, এটা দিয়ে যদি পেস্ট করি, তাহলে এই যে এটার মতো ফরম্যাটিং সহকারে পেস্ট এসে আবার আন্ডার করি। এই পেস্টে এসে পেস্ট স্পেশাল আসার পর এখন আমি যদি পিকচার ইনেবল এটা দেই, এটা দিয়ে ওকে দিলে এখন আমাদের কিন্তু একটা পিকচার অনুসারে কাজটা আমাদের পেস্ট এসে। তো এখন আমরা আমাদের এখান থেকে ধরে দিব কি এটা দিলাম।
দেওয়ার পর এখন আমি ধরো এখান থেকে এটা এদিক থেকে এদিকে নিতে পারতেছি। এই যে এখানে কিন্তু আমরা বিষয়টা করতে পারতেছি, মানে এটা দিলে কি হবে, এটা দিয়ে একটা পিকচার অনুসারে কিন্তু বিষয়টা পেস্ট হলো, একটা পিকচার অনুসারে পেস্ট হলো। তো এটা করতে পারি। এখন এইটা আমি ধরো এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা এখন এগুলো যখন দেখলাম, এই বিষয়গুলো দেখার পরে এখন আমরা আমাদের যখন এটা দেখলাম, এখন আমরা যদি পেস্টে এসে পেস্ট স্পেশাল আসার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি এই পেস্ট ছাড়াও কিন্তু পেস্ট লিঙ্ক অপশনস, মানে আমাদের কিন্তু এখানে একটা পেস্ট লিঙ্ক নামে অপশন আছে। তো এই অপশনটা ডিজেবল হয়ে আছে। তো এখন আমাদের এটা ইনেবল হবে কখন, আমি যদি এই যে এই লেখাটা সিলেক্ট করে আমি যদি কপি করে এখন আমি যদি এই যে এখানে পেস্ট এসে আমাদের পেস্ট স্পেশাল আসার পর আমি যদি পেস্ট লিঙ্ক আসে এই বিষয়টা আমরা করতে পারি। তো এটা কি একটা লিঙ্ক আকারে বিষয়টা হবে। তো এটা কি, এটা আমি ধরো HTML ফরম্যাট দিয়ে দেখি। যেটা দেওয়ার পর আমরা যদি ওকে দেই, ওকে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছি এই যে এটা কিন্তু বিষয়টা আমাদের সহকারে আসছে, ফরম্যাটিং সহকারে। তো এখন আমাদের তো পেস্ট আর পেস্ট লিঙ্কের ভিতর নিচে একটা পার্থক্য আছে। তো কি পার্থক্যটা, আমি যদি এই যে এখান থেকে আমাদের এখানে ক্লিক করে আমি যদি কোনো কিছু ধরো আমাদের কি করি, আমি ধরো এই বিষয়টা সিলেক্ট করলাম, করার পর এটা ধরো আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলাম, এখানেও কিন্তু সেম বিষয়টা চেঞ্জ হয়ে গেছে। এখন আবার আমি যদি এখানে এসে আমি ধরো আমার এখান থেকে আমি আমার নামটা লিখি, ব্যাস লেখার পর এখন আমি যদি এটার ভিতর আসলে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানেও চেঞ্জ হয়ে গেছে। আবার আমরা এদিকে এসে আমি ধরো কোনো কিছু চেঞ্জ করি, আমার আগে যে লিখলাম, লেখার পর এদিকে আসলে এখানেও কিন্তু বিষয়গুলো চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমরা চাইলে করতে পারি। তো এখন আমরা আমাদের এই বিষয়টা আমরা করার পর এখন আমি যদি এখান থেকে এটা পরিবর্তে আমি ধরো এটা আমাদের কি করলাম, আমাদের আন্ডার করে আগের মতো করি, ব্যাস করলাম। করার পর এখন আমরা বিষয়টা আমি ধরো আবার সিলেক্ট করে কপি করার পর আমরা পেস্টে যাই, পেস্ট স্পেশাল এই যে আমার এখান থেকে পেস্টে এই যে আমাদের এখান থেকে আমি ধরো বিষয়টা আমি যখন সিলেক্ট করার পর কপি করলাম, করার পরে পেস্টে গিয়ে আমরা পেস্ট স্পেশাল আসার পরে এখন আমি আবার পেস্ট লিঙ্কে এখন আমরা এটা দিয়ে কাজটা করছি না, এটা ছাড়াও কিন্তু এই HTML ফরম্যাট ছাড়াও আমরা যদি এই যে এটা দিই, এটা দেওয়ার পর ওকে দেই, এখন এটা কিন্তু নর্মাল আসছে। এখন আমি যদি এই যে এখান থেকে আমরা কোনো কিছু চেঞ্জ করি, এই সেম কিন্তু এটার ভিতরে চেঞ্জ হবে। এই যে এটার ভিতরে আমি ধরো সিলেক্ট করে আমি এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, এদিকে তো সেম বিষয় দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আমাদের বিষয়টা হয়ে গেছে। কিভাবে, এই যে এখানে যা করছি এদিকেও কিন্তু তা হয়ে গেছে। বেশ, এটা আমরা চ্যানেল দেখতে পারি। বেশ, এখন আমরা এখানে পেস্ট স্পেশাল অন্যান্য যা দেই এই যে পেস্ট লিঙ্কের মাধ্যমে দিলে কিন্তু আমাদের একটা লিঙ্ক তৈরি হবে। আমরা যেটাই দিই এখানে আমরা যা কাজ করব এখানেও কিন্তু সেই কাজ করবে। তো এই বিষয়টা আমরা করতে পারি। তো ব্যাস, এখানে আমরা আমাদের এই বিষয়টা করতে পারি। ব্যাস, তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কীভাবে আমরা আমাদের এখান থেকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পেস্ট স্পেশাল ব্যবহার করতে পারি, তো ওয়েবসাইটে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পেস্ট স্পেশাল ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।